এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, কালীঘাটের কাকু তিনি এখন ব্যাংশাল কোর্টে হাজিরা দিয়েছেন এবং এই ব্যাংশাল কোর্টে তার এই কণ্ঠস্বর নমুনা নেওয়ার জন্য ইতিমধ্যে সিবিআই এর থেকে তৎপরতা শুরু হয়েছে। এর আগে ইডি তার কণ্ঠস্বরের নমুনা নিতে গিয়ে প্রচণ্ড ঝামেলা ঝক্কি পোয়াতে হয়েছিল। শেষ পর্যন্ত অমৃতা সিনহাকে সেই নির্দেশ দিয়ে কার্যত জোর করে সেই কণ্ঠস্বরের নমুনা নিতে হয়েছিল। এবার সিবিআই এর হাতে আরেকটা ফোন ডিভাইস থেকে একটা কণ্ঠস্বর এসছে। সেই কণ্ঠস্বরটা কালীঘাটের কাকুর কিনা এটা নিশ্চিত করার জন্য কালীঘাটের কাকুর নমুনা নিতে হবে। আবার সেই নমুনা নিতে গিয়েও একই রকমের নাটক কালীঘাটের কাকু বারবার করছেন। তিনি কখনো অসুস্থ হয়ে পড়ছেন, তিনি হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছেন, তো কখনো বলছেন তার হার্টের অবস্থা খারাপ, হার্টের অবস্থা ভালো নয়, তার শারীরিক কন্ডিশন ভালো নয় ইত্যাদি নানান কথা বলে তিনি টালবাহানা করে বারবার এই গোটা বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত আজকে তিনি এসছেন সিবিআই এর বিশেষ আদালত ব্যাংশাল কোর্টে, তিনি এসে হাজিরা দিয়েছেন। এখন এই গোটা বিষয়টা নির্ভর করছে কোর্ট যদি আজকে তাকে নির্দেশ দিয়ে দেয় যে হ্যাঁ কালীঘাটের কাকুর কণ্ঠস্বর আজকে নমুনা নিতে হবে, সেক্ষেত্রে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা আজকে নেওয়া হবে এবং সেই কণ্ঠস্বরের নমুনা নেওয়া হলে আমরা যেটা মনে করতে পারছি যে এই গোটা দুর্নীতির তদন্তের যে বৃত্তটা সেই বৃত্তটা এবার কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এই দুর্নীতির যে মাথা সেই মাথা পর্যন্ত ইডি এবার পৌঁছে গেছে, ইডির কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে, সিবিআইও এবার পৌঁছে যাবে। ফলে সেক্ষেত্রে এটা মনে করা হচ্ছে যে এই গোটা তদন্ত অর্থাৎ নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে বিপুল টাকা, সেই বিপুল টাকা কারা তুলেছে, সেই টাকা তুলে কোথায় জমা হয়েছে, এই গোটা তদন্ত প্রক্রিয়াটা ইডি শেষ করেছে। এবার সিবিআই শেষ করবে সেই টাকা কোথায় কোথায় গেছে, কার কার কাছে গেছে, কোন কোন ব্যবসাতে সেই টাকা দেওয়া হয়েছে, কোথায় কোথায় ইনভেস্ট করা হয়েছে, এই তথ্যটা এবার দেবে সিবিআই। অর্থাৎ ইডি টাকা তোলা পর্যন্ত প্রমাণ করে ফেলেছে, সিবিআই টাকাটাকে কোথায় কোথায় দেওয়া হয়েছে এই পর্যন্ত সিবিআই প্রমাণ করবে। ফলে গোটা তদন্ত প্রক্রিয়াটা শেষ হবে এবং আমরা যেটা মনে করছি যে এই গোটা তদন্ত প্রক্রিয়ার মাঝখানে লিপস অ্যান্ড বাউন্স রয়েছে, মাঝখানে অভিষেক ব্যানার্জি রয়েছে। সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জির বিপদ ক্রমশ বাড়ছে। অর্থাৎ সিবিআই এবং ইডি চার্জশিট ইতিমধ্যেই অভিষেক ব্যানার্জি এবং নিয়োগ দুর্নীতিতে চার্জশিট অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে গেছে, অভিষেক ব্যানার্জির নামে চার্জশিট হয়েছে। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, যে কোম্পানিটা অভিষেক ব্যানার্জির পরিবারের লোকজন, তার বাবা মা তার স্ত্রী রয়েছেন, তাদের নামে চার্জশিট হয়েছে। অর্থাৎ গোটা তদন্ত প্রক্রিয়াটাতে শেষের পর্যায়ে চলে এসছে। চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে অভিষেকের নামে, লিপস অ্যান্ড বাউন্সের নামে চার্জশিট দেওয়া হয়েছে। ফলে সেক্ষেত্রে কালীঘাটের কাকু অনেক চেষ্টা করেছেন, তিনি তার সাহেবকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, তিনি কথাও বলেছিলেন তার সাহেবকে কেউ ছুতে পারবে না। কিন্তু শেষ পর্যন্ত ইডি এবং সিবিআই এর যে তদন্ত, সেই তদন্তের মোড় ঘুরে যাচ্ছে। মনে করা হচ্ছে কালীঘাটের কাকুর আজকের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার পর আর কোনো বাধা থাকবে না। সেক্ষেত্রে এই গোটা দুর্নীতির মাথা, সেই মাথার শেষ পর্যন্ত তার অবস্থান বোধহয় তিহার জেলে হবে। আমাদের নজর থাকবে সেদিকে।